আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একটি লম্বা বিরতির পর আমরা আবারও চলে আসলাম। তো আমরা এখনো কোরআন শিক্ষার যে ১ম নিয়মটা আছে, তার ভিতরে আমরা এখনো আছি। অর্থাৎ আমরা এখনো ভেঙে, ভেঙে পড়ব। এই রিলেটেড আমাদের আরও কিছু ভিডিও আসবে। আপনারা যারা এখনো আ এই নিয়মটা ধরতে পারছেন না, তারা এই ভিডিওগুলো দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন যে কি বোঝাতে চাচ্ছে এই নিয়মগুলো থেকে। তো বেশি কথা বলবো না, চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো গত ক্লাসে আমরা সূরা বাকারার ১০ নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। আজকে আমরা ১১ নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। ওয়া এটার নিয়ম হচ্ছে আমরা কিভাবে পড়ব? যেমন আমরা যদি বাংলায় উদাহরণটা দেই, যেমন বাংলাদেশ একটা শব্দ। এটাকে পড়তে হবে এভাবে বা, হ্যাঁ? একসঙ্গে এভাবে পড়তে হবে বাং-লা-দে-শ এরকমভাবে, হ্যাঁ? আবার যদি বলি বাংলা, বাং-লা এভাবে, হ্যাঁ? ওয়া ওয়া ই যা কি লা লা হুম লা তুফ সি দু ফিল আরদি قالوا إنا ما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون। তো আমরা প্রতিদিন ৫টা করে আয়াত ইনশাল্লাহ পড়ব। কেন এই নিয়মটা পড়াচ্ছি এটা একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনাদেরকে ৫টা আয়াত দেখায় দিচ্ছি যে এভাবে পড়তে হয়। বাকি পড়াটা কিন্তু আপনারই পড়তে হবে। বাকি পড়াটা তো আমি সম্পূর্ণ কোরআনটা আপনাকে দেখায় দিতে পারবো না। যতটুকু সম্ভব আমি আপনাদেরকে পড়ার নিয়মটা ধরায় দিচ্ছি যে এভাবে আপনারা পড়েন। এইখানে আপনারা ওয়াকফ কি হইলো না হইলো এটা একটু খেয়াল না করলেও চলবে। কারণ এই নিয়মটাতে আপনার প্রত্যেকটা অক্ষর পরে, পরে দম ছাড়তে হচ্ছে। তো
তো প্রত্যেকটা অক্ষর পরে পরে যখন দম ছাড়বেন তখন তো আর আপনার ওয়াকফ জন্য আলাদাভাবে দম ছাড়ার কিছু নাই। হ্যাঁ, তবে ওয়াকফের নিয়মটা ফলো করলেই হবে। এরপরের নিয়ম থেকে আপনারা ওয়াকফ ধরতে হবে, কিন্তু এই নিয়মে ওয়াকফ ধরার তেমন কিছু নাই। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।